আসসালামু আলাইকুম। কারণ আঙ্কেলের সাথে আমার কয়েকবার দেখা হইছে। তো সেই সুবাদে আঙ্কেলের জন্য তো স্বাভাবিক। আবার সাদিকার বাবা। তারপর সাদিকার সাথে আমি কথা বলি। সাদিকা একটু কান্নাকান্দি করে। তারপর বলতেছে যে, "আমি নিষেধ করছিলাম ভাইয়ারে বলতে না আপনাকে।" তো গেল। বলতেছে, "আমি দেশে এসে আপনাকে দেখতে আসবো।" এরপর তো হাসপাতাল আমার ট্রিটমেন্ট চলতেছে। এমন মানে আস্তে, আস্তে আমার মুখের রুচিটা চলে গেল হঠাৎ করে। আমার খাবার দেখলে ভীষণ বিরক্ত লাগে। মানে শুধু বিরক্ত না, যে আমাকে খাবারের কথা বলে, হাসনা ঋতু বলে, "সকালে কি খাবা তুমি? সকালে তোমার জন্য কি পাঠাবো? অ বিকালে কি খাবা?" এরকম যখন কিছু কথা বলে, আমার তখন ইচ্ছে করে যে ওদের মানে গলাটা আমি চিপে ধরি। যে, "তোমরা কেন আমাকে খাওয়ার কথা বলো? প্লিজ কেউ আমাকে খাওয়ার কথা বলবা না।" তো এদিকে আমার প্রোটিনের জন্য ইনজেকশনের দরকার। স্যার বলছে যে অ এই ইনজেকশনটা নিয়ে আসবেন। সেটা হইছে ধানমন্ডি লাচফার্মা থেকে। এলাকার লাচফার্মা থেকে আনবেন না। তো ওই একটু যাওয়ার আলসামির কারণে একদিন পার হয়ে গেছে। পরের দিন স্যার আইসা জিজ্ঞেস করতেছে যে, "আনছেন?" তো বলছে যে, "স্যার যাবো নিয়ে আসতে।" তো স্যার বলতেছে, "ঠিক আছে আনার আগে তাইলে আপনি এক কাজ করেন ডেইলি ৩ টা ডিম খাবেন।" আমার এমনি খাইতে ইচ্ছে করে না। এর মধ্যে কিনা ডেইলি আমি ৩ টা ডিম খাবো। ডিম তো আমি ভালো সময়ই খাই না। কি আর করা? এই যুদ্ধ শুরু হইলো ডেইলি ৩ দিন। নাস্তা খাও, দুপুরে খাবার খাও, এই খাও, সেই খাও। মানে কি যে করব আমি বুঝতেছি না। অথচ আমি ক্যান্টনমেন্ট থাকতে জোর করে নিজেই খাইতাম। যা খাই না তাও খাইতাম শুধু সুস্থ হওয়ার জন্য। তারপর আমি একদিন সকালবেলা হাসনা রুটি বানায়া পাঠাইছে, ভাজি কইরা পাঠাইছে। আমি কাঁদতেছি অলরেডি খাচ্ছি আর কাঁদতেছি। চোখ দিয়ে অটোমেটিক পানি। কাকে কি বলবো? বলার তো কাউকে কিচ্ছু নেই। কাঁদতেছি। তো ডিম আর খাই না। পরে নীরব আস্তে করে চলে গেছে বাসায়। বাসায় যেয়ে ঋতুরে পাঠাইছে যে, "তোমার বোন ডিম খায় না।" পরে ঋতু গিয়ে আমাকে জোর কইরা খাওয়াইছে যে, "তুমি যদি নিজে না খাও কিভাবে কি হবে? তোমার সুস্থতা তো তোমাকেই দেখতে হবে।" তো যাইয়া ছিলা জোর করে আমাকে ডিমটা খাওয়ায় আসছে। আর কি বলবো? কিছুই বলার নাই। খেলাম। তো এইভাবে ডিম খাওয়াতে আমার প্রোটিনটা কাভার হয়ে গেছে। স্যার বলল, "আচ্ছা ঠিক আছে ইনজেকশন আর লাগবে না। এই ৩ ডিমই খাইতে থাকুক।" আল্লাহর রহমত। তো এইভাবে ওখানেও আমার চিকিৎসা হচ্ছিল। আজকে এই পর্যন্তই।